الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، وكما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ، طلعنا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসে দীর্ঘ 1 বছর অতিবাহিত করার পর কুরবানির ঈদের পরের দিন শুক্রবার আমরা জুমার নামাজ আদায় করার জন্য সেই মহান রবের ঘরে আসতে পেরেছি। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।
অসংখ্য নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবাই রেখেছেন। অনেক মানুষ এখনো পর্যন্ত আসতে পারে নাই, বিভিন্ন কাজের ভিতরে, বিভিন্ন ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারেক করে আসার তৌফিক দান করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন না? অনেক মানুষ হাসপাতালে, ক্লিনিকে ভর্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। গতকালকেও, গত পরশুদিনও রাস্তা অনেক দুর্ঘটনার কবলে অনেক মানুষ হাসপাতালে আছে, অনেক মানুষের পা ভেঙে গেছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা কত আনন্দের সাথে, কত আরামের সাথে ঈদ পালন করে পরের দিন আমরা সেই আল্লাহ তাআলার দরবারে হাজির হয়েছি। কত ভালো রেখেছেন। এর জন্য তো আমরা আল্লাহ তাআলার কাছে আমরা বলেছিলাম না যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে আমাদেরকে মসজিদের ভিতরে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করাও। কথা কিন্তু বলি নাই। না বলা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহান রবের দরবারে আসার তৌফিক দান করেছেন। জন্য প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, পছন্দ করেন, তাকে দ্বীনি বুঝ দান করেন। প্রচন্ড গরমের ভিতরে 8 টাইমে আমরা আসতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে নিয়ামত বান্দাকে দান করেছি, এই নিয়ামত যদি বান্দা তার শুকর আদায় করে, আমি বান্দার নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়াই দেব। এই নিয়ামত শুকর আদায় করতে হলে যে 24 ঘন্টা আমাকে আপনাকে মসজিদের কর্নারে বসে তাসবিহ নিয়ে সেই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে। এরকম শুকর আদায় মানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখা, স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এই যে চক্ষু দিয়ে আমরা দেখতেছি, এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। অনেক মানুষ দেখা যায় ঘুমাই গেছে, সকালবেলা উঠে দেখে যে চক্ষু আর ঠিক নাই। আমাদের এলাকারই একটা ঘটনা। ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পরে ডাক্তার ওষুধ দিয়েছে, রাত্রে চোখে ড্রপ দিয়ে ঘুমাই আছে। সকালবেলায় দেখা যায় যে চক্ষু আর আগের জায়গায় নেই, চক্ষুটা ফুলে বড় বড় হয়ে গেছে, চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে দেখা যায় সেই আল্লাহ তাআলার বান্দাটাও কিছুদিনের ভিতরেই বিভিন্ন দিক দিয়ে অসুস্থ হয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। আমাদের সমবয়সী আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে? এই নিয়ামত আমরা আল্লাহ তাআলার কাছে কোনোদিন চাইও নাই। যেমন ছেলে বাপের কাছে, ছেলে মার কাছে, বড় ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন জিনিস আবদার করে। আবদার করে না, আমাকে একটা জামা দাও, আমাকে একটা পোশাক দাও, আমাকে একটা চশমা কিনে দাও, আমাকে একটা বাইক কিনে দাও, আমার একটা টেলিভিশন কিনে দাও। এরকম বিভিন্ন ধরনের বায়না করে। আমরা কি আল্লাহ তাআলার কাছে কোনোদিন বায়না করেছিলাম যে আল্লাহ তুমি আমাদেরকে মানব রূপী পাঠাও, এবং আমার যে মানব তুমি পাঠাবে সে মানবের 2 চোখ থাকবে, 2 হাত থাকবে, 2 পা থাকবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকবে? আমার তো মনে হয় বলেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন না চাওয়া সত্ত্বেও এতগুলো নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় কিন্তু আমরা করি নাই। আমরা যখন ঘুম থেকে উঠে দেখি আমার হাতটা সচল আছে, আমরা যখন ঘুম থেকে উঠে দেখি যে আমার মাথার জায়গায় মাথা আছে, আমার হাতের জায়গায় হাত আছে, কানের জায়গায় কান আছে, সব কিছু নিঃশ্বাস ঠিক আছে, আমি কথা বলতেও পারতেছি, কথা শুনতেও পারতেছি, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এই ঘুম থেকে উঠে কি আমি আপনি কোনো সময় শুকর আদায় করেছি? নাই। অনেকে হয়তো করেছি যারা আল্লাহ তাআলার বতের বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যখন তোমরা ঘুম যাবে
ঘুমকে বলা হয় অর্ধমৃত্যু। ঘুমকে কি বলা হয়? অর্ধমৃত্যু। যেমনই মানুষ মারা যাওয়ার পরে, মানুষ যখন মারা যায় পাশে শুয়ে থাকে ছোট বাচ্চা, তাকে জড়ায় ধরে আব্বু আব্বু করে, মা জড়ায় ধরে তাকে ছেলে হিসেবে নাম ধরে ধরে ডাকে, বসি ভাই। এই মৃত্যুবরণ করেছে, সে কিন্তু জানে না যে আমার ছোট নাবালেগ, ছোট শিশুটা আমার গলা জড়ায় ধরে আব্বু আব্বু করতেছে, সে কিন্তু ডাকে সাড়া দিতে পারে না। ঠিক তেমনি ভাবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মানুষ ঘুম যায়, ছেলে কান্নাকাটি করে, বাড়ি মেহমান আসে, খাওয়া দাওয়া চলতেছে, আমি আপনি ঘুমায় আছি, দীর্ঘ 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় আছি, দেখা যায় যে এত কিছু হয়ে গেল আমি আপনি জানি না। 4 ঘন্টা ঘুমের ভিতরে থাকার পরে দেখা যায় যে 2 ঘন্টা কারেন্ট নাই, তাও আমাদের খোঁজ নাই, তাই না? ঘুমকে বলা হয় অর্ধমৃত্যু। ঘুম থেকে যখন আমি উঠলাম, উঠে দেখলাম সবই ঠিক আছে, কান, নাক, নিঃশ্বাস, হাড়, কথা বলার শক্তি, শোনার শক্তি, দেখার শক্তি সব ঠিক আছে, আমি আপনি কিন্তু শুকর আদায় করেছি কিনা? যে করেছি সেই জানি, যে করি নাই সেই জানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে যখন জাগ্রত হবে, জাগ্রত হয়েই তুমি আমার দরবারে একটা শুকর আদায় করবে। সেটা হলো কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে ছোট্ট একটা দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, অর্থটা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, আহইয়ানা, আমাদেরকে আবার জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফেরত যাব। এই যে ছোট্ট একটা দোয়া, ঘুম থেকে যখন মানুষ উঠবে, বা'দা মা আমাতানা কেন বলা হয়েছে? যে মৃত্যুর পরে। নবীজি বলতেছেন ঘুম হলো অর্ধেক মৃত্যু। মোবাইল থাকে মাথার কাছে, মোবাইল যদি কেউ ঘুমের ভিতরে নিয়ে যায়, আমি আপনি কিন্তু টের পাই না। আস্তে করে দেখা যায় যে ছেলে মোবাইল নিয়ে চলে গেছে, মা মোবাইল নিয়ে গেছে কানের কাছ থেকে, মাথার কাছ থেকে, মানুষ ঘুমায় আছে, সে কিন্তু জানে না। ঘরের ভিতরে আলমারি খুলে টাকা নিয়ে যাচ্ছে, ব্রিফকেস খুলে টাকা নিয়ে যায়, গহনা নিয়ে যায়, আমি আপনি কিন্তু জানি না। তার মানে ঘুমকে বলা হয় মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। অনেক মানুষ দেখা যায় আমাদের সমাজে, অনেক মানুষ আছে ঘুমাইছে রাত্রে 10টার সময় খাওয়া দাওয়া করে একসাথে, সকালবেলায় দেখা যায় যে 2, 3 জন 5 জন ঘুমাইছে একসাথে, আব্বা মা ভাই বোন আরো ছেলে মেয়ে একসাথে ঘুমাইছে, বাদ বাকি সবাই উঠছে, তো আব্বা দেখা যায় আর ওখানে আছে। এরকম আছে। ঘুমের ভিতরে মানুষ মৃত্যুবরণ করে। আমি আপনি কিন্তু গত রাত্রেও ঘুমাইছিলাম, সকালেও অনেকে ঘুমাইছি, দেখা যায় যে যেভাবে ঘুমাইছিলাম ঠিক আল্লাহ তাআলা ঠিক সেইভাবে আমাকে আবার জাগ্রত করেছেন, জন্য কি আমি আপনি শুকর আদায় করছি? করি নাই? অনেকেই করি। শুকর আদায় করলে কি হবে? শুকর আদায় করলে হলো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াই দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি বান্দার নিয়ামতকে বাড়াই দেব। ইন্না আযাব ওয়া লা ইন কাফারতুম, যখন বান্দা আমার নিয়ামতের শুকর না করবে, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা শুকর আদায় করবে না, শুনে রাখো আমার আযাব কিন্তু খুবই কঠিন, খুবই বেদনাদায়ক। আল্লাহ তাআলা এখানে বেদনাদায়ক বলতেছেন, সেখানে কি এমন হতে পারে? এজন্য না চাওয়াতে এত সম্পদ আমি আপনি পাইলাম, না চাওয়াতে এত সম্পদ আল্লাহ তাআলা, শুধু তাই না আরো অনেক জিনিস। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখেন খায় কিন্তু হজম হয় না, আছে না? অনেক মানুষ ঘুমের কারণে ঘুমের ট্যাবলেট খায়। আমার এক চাচি বলতেছে, বাজান আমার ঘুম আসে না, দেখো আমি এই মোট ওষুধ খাই কিন্তু তারপরে ঘুম আসতেছে না। ঘুম আল্লাহ তাআলার নিয়ামত। জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে বানাইছি তোমাদের জন্য বিশ্রামের জন্য, বিশ্রাম। এই ঘুম কিন্তু অনেকের আসে না, অনেকে খায় কিন্তু খাওয়ার ভিতরে খায় ঠিকই, হজম হয় না, হজমের জন্য আবার ট্যাবলেট খাওয়া লাগে। গত বছর এক মাহফিলে গেলাম,
আমরা নাস্তা করতেছি, আমার অনেক রকম নাস্তা আমাকে দিল, বলুন না।